চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজাখালী দক্ষিণ খালপাড় এলাকায় দীর্ঘ ৩৫-৪০ বছর ধরে বসবাসরত জসিম মিয়াকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, পুরাতন ঘর মেরামতের সময় একটি পক্ষ কয়েকজন যুবক নিয়ে এসে তাকে ভয়ভীতি দেখায় ও উচ্ছেদের চেষ্টা চালায়। জসিম মিয়া থানায় অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে গেলেও তিনি পর্যাপ্ত নিরাপত্তা পাননি বলে দাবি করেন। পরবর্তীতে তিনি রাজাখালী সেনা ক্যাম্পে সহায়তা চাইলে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেনাবাহিনী আসার পর অভিযুক্ত কয়েকজন পালিয়ে যায়। সেনাবাহিনীর পক্ষ থেকে জায়গার মালিকানা দাবি করা ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র সহ ক্যাম্পে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগী জসিম মিয়া জানান, সেনাবাহিনী পাশে না দাঁড়ালে তার প্রাণনাশের আশঙ্কা ছিল। উল্লেখ্য, তিনি গত 15 বছর ধরে ওই এলাকায় সেনাবাহিনীর আওতাধীন স্থাপনায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 3 লাখ টাকা খরচ করলো, তোরা আমি বাঁচতাম দিব না। ঘর যাবি ডাইরেক্ট, তুই যদি থাক তো ডাইরেক্ট মারি ফেলি। আর 5 লাখ টাকা দিলে দেখ। এই সবগুলি এই ঘরের দুয়ারে কাটিয়া মানুষ সন্তান সে না, তুই এনে থাকতে পারবি না। থানা থেকে আমি পুলিশ আনছিলাম, পুলিশের আমার কথা তোরা বানিয়ে রাখুম, তুই তোর ঘর তুই নিজে খুলবি। মানে আমি লাস্টে ফলে সেনাবাহিনীর ক্যাম্পে গেছি। সেনাবাহিনীর ক্যাম্পে আমি সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনী আইছি। তোর কাছে এখন রাষ্ট্রপতি, তার কাছে আমরা চাই যে আমাদের জীবনের নিরাপত্তা আর আমার জায়গা আমি ফেরত চাই। আমি চাই না কোনো সন্তান হিসাবে এইভাবে আমার নির্যাতন হোক। কোনো মানুষ গরিব মানুষ কোনো সন্তান হিসের কাছে নির্যাতন হোক, এই জিনিসটা আমরা চাই না। মানে তারপরে ধরছে আর যেগুলো লাগাইছে এগুলো ফলাই গেছি গিয়া 4 জনের ধরছে। দরিয়ার দিকে তোমরা কে মালিক, তুমি যদি কাগজ দেখো তাহলে আমার ক্যাম্পে যাইবা। তার ঘর ভাঙতে আমার দারবান, এবার দারবান চাচা আমার সেনাবাহিনী বাঁচাই, আর নাহলে আমার বাঁচিয়ে দেয় আমি যামু। আমার এরকম কোনো পথ ছিল না, এরকম চালা মানে আজ 45 বছর এখানে আমি 45 বছর এখানে আমি কাটাই। এটা আমার জায়গা। এখানে এটা সন্ত্রাসী দিল, আওয়ামী লীগের সন্ত্রাসী। এটা সিন্ডিকেট আছে, আওয়ামী লীগের সিন্ডিকেট। এটা মাঝে জায়গা দখল করে, বিভিন্ন জায়গা দখল করে। একজন আনুমিয়া, একজন কালু, কুদ্দুস, তারপরে হইলো পের মোহাম্মদ, তারপরে আব্দুল হক, এই তারা টাকার মালিক হয়ে গেছে। কিভাবে হইলো অত জানি না। আমরা এখানে আমার ছোট থেকে আমার বয়স যতটুকু হয়েছে, আমার জ্ঞান হয়েছে পর্যন্ত আমরা দেখতেছি দীর্ঘদিন যাবৎ মুরব্বী এখানে বসবাস করেন। এবং এখানে কিছু ব্যক্তি ছিল, ওনাকে এসে এখানে হুমকি ধামকি দিচ্ছে। এরা আগে আওয়ামী লীগের দোষর ছিল, এখনো এরা এদেরকে এখানে এলাকার আশেপাশে হেজিং করে। এরা এদেরকে চাই যে উচ্ছেদ করে দিতে, যারা এর বসায় গরিব আছে তাদেরকে উচ্ছেদ করে দিতে। আগের মতো যে চাঁদাবাজি করতো, যে উচ্ছৃঙ্খল গুলো করতো, সে ওইভাবে ঠিক আবার করে কি চলতেছে। এখন আমরা স্বাধীনভাবে বাংলাদেশের স্বাধীনতাটা পাইনি, এভাবে চললে কিন্তু হয় না। এখন এটার একটা যৌক্তিক বিচার চাই। আমরা সরকারের কাছে আবেদন করি যে আমাদের একটা যৌক্তিক বিচার করুক এটার, আর এই যে চাঁদা যেগুলো খুঁজতেছি আমাদের থেকে, এই যে এটা বন্ধ করুক।